ম্যাথ বা কোনো একটা টপিক শুরু করে গিয়ে শেষ করতে পারলাম না, আমরা আবার রিজয়েন দিয়ে 40 মিনিটসের পর আরো 15 মিনিটস এক্সট্রা পড়তে পারবো। ঠিক আছে, তো চলো আমরা তাহলে শুরু করে দিই। আমরা প্রায় 7 মিনিটের মতো কথা বললাম, আসো আমরা এখন নতুন চ্যাপ্টার শুরু করি, প্রয়োজনে আমরা তখন আরো কথা বলতে পারবো। তাহলে আমরা শুরু করছি আমাদের থার্ড চ্যাপ্টার, কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। তো কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি এটা পুরোপুরি একটা ম্যাথমেটিক্যাল পার্ট। আমাদের এখানে বেশ কয়েকটা পার্ট আছে। ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে ম্যাথ ক্যালকুলেশন বা ভলিউম ক্যালকুলেশন। আমরা কেমিক্যাল ইকুয়েশন কি ইউজ করে আমরা ম্যাথ এন্ড ভলিউম ক্যালকুলেট করব। নাম্বার 2 হচ্ছে সলিউশন প্রিপারেশন, আমরা ডিফারেন্ট কনসেন্ট্রেশনের সলিউশন প্রিপেয়ার করব। নাম্বার 3 অ্যাসিড বেস টাইট্রেশন। নাম্বার 4 অক্সিডেশন রিডাকশন টাইট্রেশন। এন্ড 5 এ কিছু কোয়ালিটেটিভ পার্ট আছে, ওইটা নিয়ে একটুখানি আমরা কথা বলবো। কোয়ান্টিটেটিভ না, কোয়ালিটেটিভ পার্ট আছে, এন্ড দেন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আমরা চেষ্টা করি আমাদের এই উইকে যে দুইটা ক্লাস আছে, এই দুইটা ক্লাসের মধ্যে আমাদের প্রথম যে পার্ট আছে, প্রথম পার্টটা ক্লোজ করে দিতে। দ্যাট মিন্স আমরা চেষ্টা করছি আমাদের এই দুইটা ক্লাসের মধ্যে আমরা ম্যাথস এন্ড ভলিউম ক্যালকুলেশনের যে পার্টটা আছে সেই ম্যাথস এন্ড ভলিউম ক্যালকুলেশনটা শেষ করব। এই কারণে আমি একটা হোমওয়ার্কও করেছি। হোমওয়ার্কটা হচ্ছে আমাদের বইয়ে যে ম্যাথগুলো আছে এই টপিকের আন্ডারে যে কয়টা কেমিক্যাল ইকুয়েশনকে ইউজ করে এই ম্যাথগুলোকে সলভ করতে হয়, আমি ট্রাই করেছি সবগুলো ইকুয়েশন এখানে মোটামুটি লিখে ফেলতে। আমি ব্যালেন্স করিনি, ব্যালেন্সের কাজটা আমাদেরকে একটু কষ্ট করে নিতে হবে। সো ব্যালেন্সিংটা আমরা ম্যাথ করার সময় করে নিব, বাট বেসিক যে ইকুয়েশন সেই বেসিক ইকুয়েশনটা এখানে দেওয়া আছে। আমরা আমাদের বইয়ের মোটামুটি সবগুলো ম্যাথ এই কয়েকটা ইকুয়েশন দিয়ে শেষ করে ফেলা সম্ভব। সো যদি তুমি চাও তুমি লিখে নিতে পারো, অর তুমি চাইলে স্ক্রিনশট দিতে পারো, তাহলে মোটামুটি ইকুয়েশন গুলো আমাদের কাছে চলে আসবে। এখানে স্যার 2টা সাবস্ক্রিপ্ট হবে, তো আমি আসলে 2টা সাবস্ক্রিপ্ট মনে হয় খেয়াল করিনি, 2টা সাবস্ক্রিপ্ট করিনিও স্যার। আচ্ছা, আমি মনে এটা নিজেও সাবস্ক্রিপ্ট করতে পারবো। সাবস্ক্রিপ্ট হয়ে গেল, তাহলে আমরা আবার ব্যাক করি। ওকে, তাহলে কি আমরা লিখবো নাকি স্ক্রিনশট দিয়ে নিব? স্ক্রিনশট নিয়েছি। ওকে, কেউ কি লিখছি স্যার? জি স্যার। আচ্ছা, লিখলে ওকে, তাহলে লিখে শেষ করবো একটু দ্রুত। আমি অপেক্ষা করছি, কোনো সমস্যা নেই স্যার। আমরা স্ক্রিনশট পাঠিয়ে দিব গ্রুপে। স্ক্রিনশট কি গ্রুপে পাঠিয়ে দিলে সবাই নিতে পারবে? কারো গ্রুপে নেই এরকম আছে কিনা? স্যার অলমোস্ট শেষ, স্যার একটু শেষ করে নিই। সবাই পারবে স্যার। ওকে, সবাই পারবে। আর যারা শেষ করতে চাচ্ছ তোমরা শেষ করে নাও, আমরা তারপর চলে যাব। প্রেসারের কিছু নাই, তাড়াহুড়ার কিছু নাই, আমরা বেশ ভালোভাবেই সিলেবাস কমপ্লিট করতে পারবো। ও ক্যাপ্টেন সাহেব, একটা বিষয় ছিল, আমি বোধহয় গতদিন তোমাকে বলেছিলাম যে লাস্ট যে ক্লাসটা ছিল ওইটার অ্যাটেন্ডেন্সটা বোধহয় তোমার কাছে রেখে দিতে, তাই না স্যার? ইয়েস স্যার, আমার কাছে আছে স্যার। স্যার তুমি কাইন্ডলি একটা সময় আমাকে একটু দিয়ে দিও, গতদিনেরটা প্রথমে, পরে আজকেরটা দিও। ঠিক আছে, তুমি ফ্রি হয়ে আমাকে দিলে হবে, অথবা ওই যে যেটা অপশন আছে আমরা চাইলে ক্লাসের পর আরেকবার জয়েন দিয়ে নিয়ে নিতে পারবো। তবে এটাকে আসলে কিছুটা বলা হয়েছে যে ক্লাসের মধ্যেই যদি লিখে দেওয়া হয় একটা সুবিধা হচ্ছে অনেক সময় আমাদের মিস হতে পারে বা আমি লেখার সময় ভুল করতে পারি, অ্যাটলিস্ট একটা রিচেক হয়ে যাবে যে কেউ যদি মিস হয় সে অ্যাটলিস্ট বলতে পারবে যে আমি ছিলাম ক্লাসে বা আমি আছি। ওকে স্যার। ওকে স্যার। হয়েছে স্যার। কারো লেখা বাকি থাকলে হ্যান্ড রেজ করবো। ওকে, আমার মনে হয় সবার হয়ে গেছে, তাহলে সেকেন্ড পেজে চলে যাচ্ছে। আচ্ছা, যাদের স্ক্রিনশট নিচ্ছ স্যার তোমরা একটুখানি জাস্ট রিকোয়েশন গুলো দেখে নিও যে আমি কোথাও ইকুয়েশন লেখায় ভুল করে ফেললাম কিনা। আমি যতটুকু মনে হয় আমি পারফেক্টলি লিখেছি, তারপরে যদি কোথাও মিস থাকে আমাকে বললে আমি কারেকশন করে ফেলবো।
চ্যাপ্টার 3 এর উপর আজকে কি ফার্স্ট ক্লাস? চ্যাপ্টার 3 এর স্যার আজকে ফার্স্ট ক্লাস, চ্যাপ্টার 2 এর বাকি ক্লাসগুলো স্যার ডিপার্টমেন্ট থেকে ডিসিশন হয়েছে ইউটিউবে দিয়ে দিবে। আমরা আমাদের সিলেবাস শেষ করে 3, 4, 5 শেষ করে আমরা আবার 2 তে ব্যাক করব। স্যার আচ্ছা। স্যার এই ইকুয়েশন গুলোর স্যার ম্যাথস বের করব? না, এই ইকুয়েশন গুলোকে ইউজ করে আমরা ম্যাথ এন্ড ভলিউম ক্যালকুলেট করব। দেখবে কিছু ম্যাথ আছে, ম্যাথে রিঅ্যাকট্যান্টের ভ্যালু বলে দিবে, ভলিউম অর ম্যাস বলে দিবে, আমরা প্রোডাক্টের ভলিউম ম্যাস আইডেন্টিফাই করতে হবে, অর প্রোডাক্টেরটা বলে দিবে, রিঅ্যাকট্যান্টেরটা হচ্ছে ডিটারমাইন করতে হবে। আমরা এই যে জাস্ট একটু পরেই 4-5টা ম্যাথ সলভ দিব। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। স্যার ফার্স্ট স্লাইডে আমি স্যার যাব 13 নাম্বার রিঅ্যাকশনটা কিভাবে পসিবল স্যার? 13 নাম্বার রিঅ্যাকশনের, আচ্ছা 13টা কেন ডিফারেন্ট? আয়রন এন্ড জিঙ্ক এরা হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজে হাইড্রোজেনের চেয়ে বেশি অ্যাক্টিভ। এই কারণে আয়রন এন্ড জিঙ্ক খুব ইজিলি সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে সাবস্টিটিউট করতে পারে, কিন্তু কপারের রিঅ্যাক্টিভিটি একটু কম থাকে। এই কারণে কপার স্ট্রং রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে না। যেটা আমরা দেখি এই যে 13 রিঅ্যাকশনটা, এটা আসলে হয় হচ্ছে সালফিউরিক অ্যাসিডের কারণে। সালফিউরিক অ্যাসিড স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে, যে কারণে এখানে কিছুটা চেঞ্জ চলে আসে। যদি এখানে কপার স্ট্রং রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতো, তাহলে কিন্তু রিঅ্যাকশনটা উপরের রিঅ্যাকশন দুইটার মতোই হতো, বাট ওই যে চেঞ্জ হয়ে গেছে যে কপার স্ট্রং রিডিউসিং এজেন্ট না, এই কারণে। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। সঙ্গীত, আমি ব্যাক করব স্যার, এই পেজটা একটু সবাই তুলে নিক, তারপর আমি ব্যাক করছি প্রথমটাতে। ওকে স্যার। হয়ে গেছে স্যার এই স্লাইড? কারো বাকি থাকলে হ্যান্ড রেজ করবো। ওকে। স্যার 20 নম্বর রিঅ্যাকশনতে KClO হবে না? না বোধহয় স্যার, আমি তো ওই যে ব্যালেন্স করি নাই, তো এই কারণে এরকম অবস্থা। ব্যালেন্স করলে মিলে যেত, ব্যালেন্স করলে রিঅ্যাকট্যান্ট নিতে হবে 2, তাহলে ব্যালেন্স দেখবা মিলে গেছে। মজা হচ্ছে 19টা ট্রাই দিয়ে দেখো তো বন্ধুরা লিখে, যারা লিখছে ওরা করতে করতে 19 একটা ট্রাই দিবে নাকি? 19 ব্যালেন্স করা কিন্তু বেশ টাফ। স্যার যদি দুইটা অক্সিডাইজিং এজেন্ট দিয়ে বলো যে এটার মধ্যে কোনটা স্ট্রং, স্যার এটা কিভাবে বুঝবো স্যার? এটা আসলে স্যার ওটা তোমার প্র্যাকটিস ছাড়া ওইভাবে বোঝা সম্ভব না, কারণ এই রিঅ্যাকশন গুলো তো বিভিন্ন কিছুর উপর নির্ভর করে। তো জি স্যার। তুমি যে কোনো একটা থিওরি দিয়ে ওইভাবে বোঝার কোনো উপায় নাই যে আসলে কে স্ট্রং কে weak। তো এটা তোমার এক্সপিরিয়েন্স ছাড়া সম্ভব না। সঙ্গীত, আমি প্রথম পেজে ব্যাক করেছি। হয়ে গেছে স্যার? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। 1 and 2 কমপ্লিট তো সবার? ইনকমপ্লিট থাকলে হ্যান্ড রেজ করতে পারবো। ঠিক আছে, তাহলে আসো আমরা ইকুয়েশন গুলো ইউজ করে ম্যাথ করা স্টার্ট করি। সো নাম্বার 1, find the mass of water produced from the reaction of 2 liter hydrogen and 2 liter oxygen at STP. ম্যাথে যাওয়ার আগে একটুখানি কথা আছে। আমরা যখন রিঅ্যাকশন করি, রিঅ্যাকশনে একটা রিঅ্যাকট্যান্ট থাকতে পারে, একটা রিঅ্যাকট্যান্ট দিয়ে আবার রিঅ্যাকশন হয় নাকি? অবশ্যই হয়। ডিসোসিয়েশন তো একটা রিঅ্যাকট্যান্টকে আমরা ডিসোসিয়েট করে ডিফারেন্ট প্রোডাক্ট ফর্ম করতেই পারি। তো রিঅ্যাকশন যদি এরকম হয় যে একটা রিঅ্যাকট্যান্ট আছে বা রিঅ্যাকট্যান্ট আছে একাধিক, কিন্তু ভ্যালু দেওয়া আছে একটা রিঅ্যাকট্যান্টের, ঠিক আছে? একটা রিঅ্যাকট্যান্টের রিঅ্যাকশন অথবা একটা রিঅ্যাকট্যান্টের চেয়ে বেশি রিঅ্যাকট্যান্টের রিঅ্যাকশন, কিন্তু ম্যাস এন্ড ভলিউম দেওয়া আছে একটা রিঅ্যাকট্যান্টের, তাহলে এখানে আমাকে কোনো টেনশন করতে হবে না, ওই ভ্যালু ধরে আমি ম্যাথ করে শেষ করে দিব। কিন্তু রিঅ্যাকট্যান্ট একটার বেশি, ভলিউম বা ম্যাসও ওই একাধিক রিঅ্যাকট্যান্টের বলা আছে, তাহলে এখানে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে লিমিটিং রিএজেন্ট কোনটা সেটা দেখতে হবে, বা লিমিটিং রিঅ্যাকট্যান্ট কোনটা সেটা আমাকে দেখতে হবে। লিমিটিং রিএজেন্ট আর লিমিটিং রিঅ্যাকট্যান্ট জিনিসটা কি?
যেটা রিঅ্যাকশনে শেষ হয়ে যাবে। ঠিক আছে, মানে যেই রিঅ্যাক্টেন্ট কমপ্লিটলি রিঅ্যাক্ট করে ফেলবে, এক্সেস থাকবে না, সেটাকে আমরা বলছি লিমিটিং রিঅ্যাক্টেন্ট বা লিমিটিং রিএজেন্ট। আমাদেরকে সেই লিমিটিং রিএজেন্টটা প্রথমে খুঁজে বের করতে হবে, দেন সেই লিমিটিং রিএজেন্টকে ব্যবহার করে রিঅ্যাকশনটা করতে হবে। ওকে স্যার, তাহলে কথা কি, যদি একটা রিঅ্যাক্টেন্ট বা একাধিক রিঅ্যাক্টেন্টের একটা রিঅ্যাক্টেন্টের মাত্র ভলিউম বা ম্যাস বলা থাকে, তাহলে আমাকে এখানে লিমিটিং রিএজেন্ট বা কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না, আমি একটা ভ্যালু ধরে ম্যাপ করে শেষ করে দিব। কিন্তু যদি দেখা যায় একটার বেশি রিঅ্যাক্টেন্ট আছে এবং ভলিউম বা ম্যাস সেখানে একটা রিঅ্যাক্টেন্টের চেয়ে বেশি বলা আছে, তাহলে অবশ্যই সেখানে লিমিটিং রিএজেন্ট খুঁজে বের করতে হবে এবং লিমিটিং রিএজেন্টকে ব্যবহার করেই আমাকে এই ম্যাথটা কমপ্লিট করতে হবে। আমাদের এই ম্যাথটা হচ্ছে সেই সেকেন্ড টাইপের, একটার বেশি রিঅ্যাক্টেন্টের ভ্যালু দেওয়া আছে। তো আমাদের প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আমাদের কেমিক্যাল রিঅ্যাকশনটা আমরা আগে লিখতে চাই। সেকেন্ড কাজ হচ্ছে এটাকে ব্যালেন্স করব। তাহলে আমার এখানে একটা ব্যালেন্সড কেমিক্যাল রিঅ্যাকশন লাগবে। এখানে আমাকে বলা হয়েছে দুইটারই ভলিউম দেওয়া। ওকে, দেন আমরাও তাহলে এখানে ভলিউমটা ক্যালকুলেট করি। 22.4 লিটার 22.4 লিটারের সাথে রিঅ্যাকশন করছে, ফর্ম করছে 2 into 18 গ্রাম অফ রিঅ্যাক্টেন্ট। এখানে লিমিটিং রিএজেন্টটা কে? লিমিটিং রিএজেন্ট খেয়াল করে দেখো, আমার এখানে বলাই হয়েছে আমি যে পরিমাণ হাইড্রোজেন ইউজ করব, অক্সিজেন ইউজ হবে তার হাফ। তাহলে আমি যদি 2 লিটার হাইড্রোজেন ইউজ করি, আমার অক্সিজেন ইউজ করতে হবে মাত্র 1 লিটার, কোনো প্রবলেম নাই, ঠিক মতোই আছে। কিন্তু যদি আমি অক্সিজেনটা ক্যালকুলেট করি, আমি যে পরিমাণ অক্সিজেন ইউজ করব, হাইড্রোজেন ইউজ করতে হবে তার ডাবল। আমি যদি 2 লিটার অক্সিজেন ইউজ করি, আমার এখানে 4 লিটার হাইড্রোজেন ইউজ করতে হবে, কিন্তু আমার এখানে তো 4 লিটার হাইড্রোজেন দেওয়া নাই। তাহলে আমরা ইকুয়েশন থেকে এবং কোশ্চেন থেকে যেটা বুঝতে পারছি, আমাদের এখানে লিমিটিং রিএজেন্ট কে? আমাদের এখানে লিমিটিং রিএজেন্ট হচ্ছে হাইড্রোজেন। তাহলে আমরা এখানে লিখতে পারি, in this question H2 is limiting reagent or reactant? H2 না O2? H2 শেষ স্যার, O2 এক্সেস থেকে যাবে, হিসাব করে দেখো, H2 শেষ হয়ে যাবে। ওকে স্যার, ওকে, তাহলে আমরা এখন লিখতে পারি 2 into 22.4 liter H2 produces 2 into 18 gram of water. Following the unitary process, 1 liter hydrogen will produce 2 into 18 by 2 into 22.4 gram of water. According to the question, 2 liter of লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট হবে না? limiting reactant or reagent যেটা বলো, দুইটাই ঠিক আছে। 2 into 22.4 divide by, ভুল করে ফেলছি, 2 into 18 by 2 into 22.4 gram. Sir, help চাই। কত এসেছে? Sir, 1.61. 1.607. 607, that means 61 gram of water. ওকে, Okay, sir. Question আছে কারো এই ম্যাথে? স্যার আমরা বুঝলাম কিভাবে যে সরি স্যার, আরেকবার বলো স্যার, মাহিন।
স্যার আমরা বুঝলাম কিভাবে যে এই জায়গায় H2 লিমিটিং রিঅ্যাকট্যান্ট হবে? স্যার ইকুয়েশনটা ফলো করো, কোশ্চেনটাকে খেয়াল করো। ইকুয়েশন বলছে হাইড্রোজেন যা লাগবে অক্সিজেন লাগবে তার অর্ধেক, অথবা অক্সিজেন যা প্রয়োজন হাইড্রোজেন তার ডাবল লাগবে। তাহলে হাইড্রোজেন আছে 2 লিটার, অক্সিজেন 1 লিটার নিলেই কাজ শেষ। বাট অক্সিজেন যদি আমি 2 লিটার ইউজ করতে চাই, হাইড্রোজেন লাগবে 4 লিটার। তাহলে কোনটা ফুললি ইউজ হচ্ছে, হাইড্রোজেন না অক্সিজেন? হাইড্রোজেন। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার এখানে লিমিটিং রিঅ্যাকট্যান্ট ম্যাথমেটিক্যালি দেখানোর দরকার নাই স্যার। লিমিটিং রিঅ্যাকট্যান্ট এখানে যেহেতু কোশ্চেনে জিজ্ঞেস করে না এই কোনটা লিমিটিং রিয়েজেন্ট, সো ম্যাথমেটিক্যালি দেখানোর কোনো দরকার নাই। যদি জিজ্ঞেস করতো যে ফাইন্ড দ্য লিমিটিং রিঅ্যাকট্যান্ট, ফাইন্ড দ্য লিমিটিং রিঅ্যাকট্যান্ট এন্ড ডিটারমাইন দ্য মাস অফ ওয়াটার, তাহলে হচ্ছে আমরা লিমিটিং রিঅ্যাকট্যান্টটা করার জন্য একটা ম্যাথ করে দিতাম। বাট যেহেতু কোশ্চেনে বলা হয়নি, ওইটার জন্য আমরা টাইম স্পেন্ড করব না। ওকে, চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। Calculate the volume of carbon dioxide at 27 degrees Celsius temperature and 1.5 atm pressure produced from the reaction of 2 gram limestone with hydrochloric acid. So, limestone, calcium carbonate, reacting with hydrochloric acid, producing calcium chloride, water, and carbon dioxide. We have to use 2 moles of hydrochloric acid. According to the reaction, 100 gram calcium carbonate produces 22.4 liter carbon dioxide at STP. Therefore, according to the question, 100 gram calcium carbonate produces 22.4 liter carbon dioxide at STP. Following the unitary process, 1 gram calcium carbonate can produce 22.4 by 100 liter. It is given 2 gram of calcium carbonate in the question, so that 2 gram of calcium carbonate produces 22.4 into 2 by 100 liter of carbon dioxide. Help provision 0.448. 0.44. 0.44 liter of carbon dioxide, but it is at STP. But according to our question, we have to find out the volume of carbon dioxide at 27 degrees Celsius temperature and 1.5 atm pressure. So to change the temperature and pressure, we have to use the equation of Boyle and Charles. Therefore, we are going to use P1 V1 by T1 is equal P2 V2 by T2 equation, combining the Boyle's law and Charles law. আমি কি স্যার চেঞ্জ করতে পারি? Yes, sir. Okay, thank you, sir. So at একটু আগে স্যারে যেতে পারবেন? অবশ্যই স্যার, 2 মিনিটের জন্য স্যার। অবশ্যই 2 মিনিট কি লাগবে স্যার? স্যার না 1 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে স্যার। আচ্ছা 1 মিনিট। মানে ব্যাপারটা একটু অন্যরকম। দেখো, যখন আমরা কলেজে হচ্ছে এই 40 মিনিটস এর ক্লাস করতাম, তখন কিন্তু 40 মিনিটস এর ক্লাসে মানে এতটা মনে হতো যে তাড়াহুড়া বা এরকম মনে হতো না। কিন্তু যখনই আমরা হচ্ছে এই অনলাইনে জুমে চলে আসছি, মনে হচ্ছে 40 মিনিটসটা আসলে 40 মিনিটস না, 40 মিনিটস একটু কম। এই ফিলটা হচ্ছে আমার গত 1 সপ্তাহের এই ক্লাসে। আমি প্রায় ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ারের দেখা গেল প্রায় 12টা ক্লাস করেছি, এবং সেম একটা ফিল কাজ করছে যে যখন আমি কলেজে 40 মিনিটস ক্লাস করতাম তখন মনে হতো 40 মিনিটস অনেক সময়, বাট অনলাইনে কেন যেন 40 মিনিটসকে মনে হচ্ছে আসলে 40 মিনিটসটা একটু কম। তো আমরা মনে হচ্ছে কি জানো, থিওরি অফ রিলেটিভিটিতে চলে আসছি। यस স্যার। তোমার 1 মিনিটের এখন নেক্সট স্লাইডে যাওয়া যাবে স্যার। স্যার নেক্সট স্লাইডে যাওয়া যাবে। So that at STP, T1 is equal to 0 degrees Celsius is equal to 73 Kelvin. Pressure is equal 1 atm. At that time, we determine our volume is equal to 0.44 liter.
according to the question, it is given temperature T2 is equal 27 degrees Celsius, 300 Kelvin, and pressure 1.5 atm. So the combined law of Boyle and Charles, P1 V1 by T1 is equal to P2 V2 by T2. So that V2 is equal to P1 V1 T2 by T1 P2. So Sir, 0.26. 0.26 liter carbon dioxide. So এটা হচ্ছে আমাদের অ্যানসার। ম্যাথে কারো প্রবলেম আছে স্যার? স্যার 0.328 আসে স্যার। এই ভাই সব 32 আসছে স্যার। 0.32 আমার ভুল এসেছিল, সরি। ওকে, সমস্যা নেই, ইটস ওকে। আমরা যখন ক্লাসে প্র্যাকটিস করছি এখানে আমাদের ভুল হতেই পারে, এক্সামে ভুল না হলেই হলো। তাহলে এই ম্যাথ আমরা মোটামুটি পারবো। কারো প্রশ্ন আছে কিনা? গ্রেট, তাহলে আসো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সবাই তুলতে পেরেছি? কেউ তুলতে না পারলে হ্যান্ড রেজ করলেই হবে। স্যার তোলা হয়ে গেছে স্যার। থ্যাংক ইউ স্যার। চলে গেলাম পরের ম্যাথে। ওকে, কি ব্যাপার 2 না হয়ে 3 হয়ে গেল কেন? ও আচ্ছা, 2 পার করে ফেলেছি। তাহলে 3, 95% pure 5 gram calcium carbonate is taken in a reaction with hydrochloric acid at 25 degrees Celsius temperature and 99.99 kilopascal pressure. Find the volume of produced carbon dioxide in this reaction. So similar type math, just একটা step add করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট পুরোটা পিওর ছিল না, সামান্য একটু ইম্পিউরিটি আছে, 5% একটা ইম্পিউরিটি আছে, সেই ইম্পিউরিটিটা নিয়ে আমরা ক্যালকুলেট করেছি। এবং এই যে আমরা ম্যাথটা করেছি, আমাদের কাছে মনে হতে পারে এটা কেমন কথা, ইম্পিওর পার্ট নিয়ে কাজ করছে। একটা মজার বিষয় আছে স্যার, আমি ম্যাথটা আস্তে আস্তে শুরু করি এবং কথাটা বলতে থাকি। বিষয়টা হচ্ছে নর্মালি যখন আমরা রিসার্চ করি, রিসার্চের ক্ষেত্রে আমরা যে কেমিক্যাল গুলো পারচেজ করি, সেটা পারচেজ করার সবচেয়ে পপুলার একটা সাইট হচ্ছে সিগমা অ্যালরিক। সিগমা অ্যালরিকে এটা আমরা দেখা যায় অনেক সময় নেটে হচ্ছে ব্রাউজ করে আমাদের যেই যারা হচ্ছে এই অর্ডার গুলো করে কেমিক্যালসের। তো প্রত্যেকটি ইনস্টিটিউটে এরকম একজন থাকেন যিনি হচ্ছে এগুলো অর্ডার করেন, স্টুডেন্টরা ওনাকে জানান বা স্টুডেন্টরা টিচারকে জানান। টিচার হচ্ছে যিনি পারচেজ করার, যিনি দায়িত্বে আছে ইউনিভার্সিটি থেকে, ওনাকে বা ডিপার্টমেন্ট থেকে ওনাকে জানান, উনি হচ্ছে পারচেজ করেন। তো সিগমা অ্যালরিকে যদি আমরা ব্রাউজ করি তখন দেখতে পাবো যে এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইসটা থাকে। দ্যাট মিনস তুমি যদি 95% ক্যালসিয়াম কার্বনেট পারচেজ করতে যাও, তাহলে তুমি যে প্রাইসটা পাবে, দেখা যাবে 99% পিওর যদি ক্যালসিয়াম কার্বনেট পারচেজ করতে যাও, দেখবে তোমার প্রাইস 3 গুণ 4 গুণ বেড়ে যাবে। তুমি যদি 99.99%, দ্যাট মিনস যেটাকে আমরা বলি আলট্রা পিওর যদি কিনতে যাও, দেখবে তোমার 99 এর যে প্রাইস, আলট্রা পিওরে গিয়ে দেখবে তার ডাবল হয়ে গেছে। ঠিক আছে? সো আমরা যখন পারচেজ করি, এটা ডিপেন্ড করে আমরা কেমন টাইপের কেমিক্যাল রিঅ্যাকশন করছি। যদি সেরকম খুব বেশি সেন্সিটিভ রিঅ্যাকশন না হয়, তাহলে দেখা যায় যে আমরা মোটামুটি 95% বা 99%, 97% নিয়ে খুব কমনলি রিঅ্যাকশন গুলো করে যাই। সো 95% মানেই যে এটা সেরকম অনেক বেশি এটার মধ্যে ইম্পিউরিটি আছে এরকম কিন্তু না। আমরা রেগুলার অনেক কেমিক্যাল রিঅ্যাকশনে এই 95% দিয়েই কিন্তু কাজ চালিয়ে দিচ্ছি। বাট ওই যে এখানে আমাদেরকে ক্যালকুলেশনে আসতে হয় যে যেহেতু আমি 95% ইউজ করেছি, তাহলে আমার যে প্রোডাকশন সেখানে কিন্তু 100% ধরে যদি তুমি ক্যালকুলেট করো, সেই রেজাল্টটা আসবে না। এই কারণে আমরা 95%টাকে ইউজ করেছি। সো আসো আমরা 95% পিওর 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পিওর পার্ট কতটুকু সেটাকে একটু ডিটারমাইন করি। স্যার আমাকে একটু বলতে হবে। 4.75 গ্রাম। থ্যাংক ইউ স্যার। 4.75 গ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট। এখন হচ্ছে আমাদের সেই কেমিক্যাল রিঅ্যাকশনের হেল্পটা লাগছে। স্যার এখানে একটা লিমিটেশন আছে,
লিমিটেশনটা হচ্ছে আমি জানি তুমি কেমিক্যাল রিঅ্যাকশন ছাড়াও হচ্ছে ক্যালকুলেট করতে পারো, বাট এই কেমিক্যাল রিঅ্যাকশনটা লিখতে হবে। কেমিক্যাল রিঅ্যাকশন লেখার জন্য তোমাকে কোনো এক্সট্রা মার্কস দেওয়া হবে না, কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশন যদি না লেখো তাহলে 1 মার্কস তোমার দেখবা কাটা যাবে। তাই অবশ্যই ম্যাথে কেমিক্যাল রিঅ্যাকশনটা লিখতে হবে। তাহলে রিঅ্যাকশন থেকে দেখতে পাচ্ছি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট রিঅ্যাক্ট করছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে এবং এসটিপি তে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড সে প্রডিউস করতে পারছে। লেখা হয়েছে স্যার এই পেজ? জি স্যার। ওকে, তাহলে নেক্সট পেজে চলে যাচ্ছে স্যার। তাহলে নেক্সট পেজে আমরা লিখতে পারবো 100 gram of calcium carbonate produces 22.4 liter carbon dioxide, so that 1 gram can produce 22.4. স্যার সরি স্যার, আমার স্যার কারেন্ট চলে গেছিল স্যার। স্যার আপনি কি একটু 1 মিনিটের জন্য একটু আগে স্লাইডে যেতে পারবেন স্যার? স্যার তুমি একটুখানি গ্যাপ রেখে গিয়ে যাও, আমরা ম্যাথটা শেষ করে ব্যাক করব, তখন তুমি স্ক্রিনশট দিয়ে ফেলবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। আর যদি দেখা যায় না পারবো স্যার, ম্যাথ শেষ করতে পারবো, 6 মিনিট আছে তো, যদি কোনো কারণে দেখা যায় যে আমরা ব্যাক করতে না পারি, আমি ওই যে দরকার পড়লে আবার জয়েন করলে তুমি তখন আবার তুমি নিয়ে নিতে পারবে, ঠিক আছে? আমরা ক্লাসের পরেই চাইলে আরেকবার জয়েন করে ফেলতে পারবো। এটা 1.064 1.06 লিটার অফ কার্বন ডাই অক্সাইড। তাহলে এখন আমরা আবার সেই আগের ম্যাথের প্রসেসে চলে যাচ্ছি। আমরা ক্যালকুলেট করেছি এসটিপি তে, সো দ্যাট টেম্পারেচার ওয়াজ 0 ডিগ্রি সেলসিয়াস 273 কেলভিন and pressure 101,325 kilopascal. According to the question, it is given temperature is 25 degrees Celsius and pressure 99.99 kilopascal. So that P1 V1 by T1 is equal P2 V2 or by T2, or V2 is equal P1 V1 T2 T1 P2. Sir, help লাগবে তো? Sir, 1.177. 1.177 লিটার অফ কার্বন ডাই অক্সাইড। বন্ধুরা চাইলে রিচেক দিতে পারবো যে আমাদের বন্ধু অ্যান্সার ঠিক বলেছে কিনা। স্যার আমরা এখানে স্যার স্যার এই লিটারে রাখলাম আর ওই প্রেসার প্যাসকেলে রাখলাম, মানে স্যার এটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে না স্যার? খেয়াল করো স্যার, উপরে P1 প্যাসকেল, নিচে P2 প্যাসকেল ক্যান্সেল হয়ে গেছে, T and T1 T2 কেলভিন কেলভিন ক্যান্সেল হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমরা ভি এর ইউনিট যা ছিল ইউনিট সেভাবে রয়ে গেছে। আমাদেরকে ওই ব্যালেন্সিংটা করতে হয় শুধুমাত্র হচ্ছে যখন ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টকে আমরা ইউজ করি শুধু তখন, এছাড়া কিন্তু লাগবে না। ওকে, আমাদের বন্ধু বলেছিল যে আগের পেজে একটুখানি ঘুরে আসতে, আমি একটু আগের পেজে ঘুরে আসলাম। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আমার ফর সাম রিজন 1.17 আসছে। এই ভাই সব আরেকবার চেক দাও। স্যার আমি 1.17 বলেছিলাম স্যার। আচ্ছা, আমি ভুল করছি এবার। ঠিক আছে, এবার আমি ভুল করলাম, সমস্যা নাই, ইটস ওকে। ওকে, তাহলে आंसर হচ্ছে 1.17। ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে নেক্সটে চলে যাচ্ছি। স্যার 3.5 মিনিট বাকি স্যার, অ্যাটেন্ডেন্স কি এখন নিয়ে নেবেন নাকি আবার রিজয়েন করার পর? স্যার
তুমি বলে দাও স্যার, ওর বন্ধুরা প্রশ্নটা তুলতে থাকুক, আমরা যদি শেষ করতে না পারি আমরা নেক্সট দিন করব, কোনো সমস্যা নেই। তাহলে স্যার আচ্ছা যদি এখানে কেউ থাকে তাহলে প্লিজ রেসপন্ড, বিকজ আমি জানি নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে। 64 স্যার আচ্ছা আমি লিখে দিচ্ছি, হ্যাঁ ওকে। 71 110 71 আছে 24 না 64 71 আছে স্যার 71 আছে, ঠিক আছে। আচ্ছা 71 আছে, ওকে এটা ক্যান্সেল করে দিয়েছি। স্যার 110 নট 101, 110 হবে স্যার। হ্যাঁ এবার ঠিক আছে। 117 ওকে 118 হ্যাঁ 125 129 আর 146। ওকে স্যার গতদিনেরটা কি একটু বলবে? ইয়েস স্যার বলছি, গতকালটা একটু বেশি হতে পারে। আচ্ছা 57 হ্যাঁ 64 হ্যাঁ স্যার তুমি বলে যাও। আচ্ছা গতকাল কেউ? হ্যাঁ গতকাল প্রেজেন্ট ছিলাম। ওকে সমস্যা নেই স্যার বলে যাও। আরে না, আগের কেমিস্ট্রি ক্লাসে প্রেজেন্ট ছিলা? লাস্ট থার্সডে। হ্যাঁ লাস্ট কেমিস্ট্রি ক্লাসে প্রেজেন্ট ছিলাম। ওকে স্যার সমস্যা নেই, ক্যাপ্টেন বলে যাও স্যার। মাই ব্যাড। 72 105 112 হ্যাঁ 113 ওকে 114। আসসালামু স্যার। স্যার আমি এখন পর্যন্ত কোনো কেমিস্ট্রি ক্লাস আই গেস মিস দেই নাই। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, ইটস ওকে। তারপর মাই ব্যাড। 119 হ্যাঁ 120 ওকে 121 122 128 আর 129। স্যার 121 আজকে প্রেজেন্ট স্যার, 121 আজকে প্রেজেন্ট, লাস্ট দিন লাস্ট থার্সডে ছিল এটা বোধহয় আমাদের ক্লাস। লাস্ট থার্সডে স্যার লাস্ট। হ্যাঁ ক্যাপ্টেন বলো। স্যার তুমি যেটা দিয়েছো এটা তো লাস্ট থার্সডে তাই না? এই যে যেটা আমি লিখেছি। ওকে স্যার আমরা তাহলে কোশ্চেনটা লিখে রাখি, আমরা আগামী দিন এই ম্যাথটা সলভ দিব, বিকজ আমাদের টাইম প্রায় আপ হয়ে গেছে। তাহলে এই ম্যাথটা আমরা আগামী দিন সলভ দেই। রিজয়েন দিয়ে আমরা সলভ করে দিবেন? রিজয়েন দিয়ে সলভ করব? রিজয়েন দিয়ে সলভ করতে গেলে দেখা যাবে এটা একটু বড় ম্যাথ তো স্যার, একটু সময় লাগবে। আর এখানে সমস্যা নেই, থিওরি নিয়ে একটু কথা বলতে হবে। যদি এরকম হয় নেক্সট দিন আমরা টাইম ম্যানেজ করতে না পারি তাহলে নেক্সট দিন কথা বলবো, ঠিক আছে? আজকে এখানে ক্লোজ দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। স্যার ওটা স্যার লাস্ট ওয়েডনেসডে ছিল স্যার, ওয়েডনেসডে ছিল। আচ্ছা ঠিক আছে,